হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? একটা ছোট্ট উইকেন্ড ট্রিপ আমি শেয়ার করবো আপনাদের সাথে, যেটা আমরা আমার ফ্যামিলির মেম্বার্সরা মিলে গেছিলাম। বেশ সুন্দর জায়গাটা, সেটি হলো কোলাঘাটের হোটেল সোনার বাংলা রিসর্ট। আমরা প্রায় পৌঁছে গেছি। এটি রূপনারায়ণ নদী, এটিকেই মূল আকর্ষণ এখানকার। আমরা হোটেলের এন্ট্রান্সে প্রায় পৌঁছেই গেছি। এই হোটেল সোনার বাংলা, এইখান দিয়েই আমরা প্রবেশ করব। আমরা এখানে সকাল সকাল বেরিয়েছিলাম, 9:30টার দিকে আমরা বেরিয়েছিলাম। এটি হচ্ছে হোটেলের রিসেপশন। 2.5 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গেছিলাম হোটেল সোনার বাংলা রিসর্টে। জায়গাটা অত্যন্ত সুন্দর, খুব সুন্দর ওয়েল ডেকোরেশন করা। এখানে আমরা 4 অ্যাডাল্ট আর 1 চাইল্ড একটি রুম নিয়েছিলাম। বেশ স্পেশিয়াস, খুব ভালো ছিল রুমটা। এখানে আমরা চেক ইন করে নিলাম। এখানে বাচ্চাদের খেলার জন্য একটি গেম রুম রয়েছে, সমস্ত রকম ইকুইপমেন্টস ওখানে সব কিছু রয়েছে। বেশ বাচ্চারা বেশ মজা করে, খুব ভালো। বাচ্চাদের সাথে সাথে এখানে বড়দেরও গেম রুম রয়েছে। সমস্ত রকম মোটামুটি সবই আছে গেমের, ক্যারাম বোর্ড থেকে শুরু করে টেবিল টেনিস, চেস, আরও অনেক কিছু সব রয়েছে। অনেকে খেলা। এরপরে আমরা বাইরে ঘুরে দেখছিলাম। বেশ সুন্দর পার্ক রয়েছে এখানে, খুব সুন্দর ওয়েল ডেকোরেটেড পার্ক রয়েছে। অপোজিটেই রয়েছে হোটেলের রেস্টুরেন্ট। হোটেলের রেস্টুরেন্টে বাইরে প্লাস ভেতরে দু জায়গারই খাওয়া দাওয়া করার ব্যবস্থা এরা রেখেছে। রেস্টুরেন্টের ফুড কোয়ালিটিও বেশ ভালো। এখানে ইন্ডিয়ান, মোগলাই, চাইনিজ সমস্ত রকম ফুড অ্যাভেলেবেল। রেস্টুরেন্টের ভেতরে বসেও আপনি রূপনারায়ণ নদীর কিছুটা দৃশ্য দেখতে পারবেন। আমরা খাওয়া দাওয়ার পরে কিছুটা সময় রেস্ট নিয়ে পাশেই সুইমিং পুল ছিল, সেখানে আমরা গেছিলাম। সুইমিং পুলটাও ওয়েল মেনটেন্ড, জল পরিষ্কার ছিল, বেশ ভালোই। সুইমিং পুলটা বেশ বড় ছিল, আর এখানে বেবিদের জন্য বেবি পুলেরও ব্যবস্থা ছিল। সকাল 9টা থেকে রাত্রি 9টা অবধি সুইমিং পুল ওপেন থাকে। তারপরে আমরা 4:30-5টা নাগাদ বিকেল বেরিয়ে গেছিলাম রূপনারায়ণ নদীর ধারে, যেখানে ছোট ছোট ছাউনি করে বসার ব্যবস্থা ছিল। নদীর ধারে ওখানে বেশ মিষ্টি হাওয়া দিচ্ছিল, যার জন্য খুব ভালো লাগছিল বসে থাকতে। সামনে বাচ্চাদের বিশাল বড় মাঠ ছিল, খেলার জায়গা ছিল। এটা হচ্ছে ওই সেম জায়গারই রাতের ভিউ। রাতে এখানে স্পটলাইটের মাধ্যমে বিভিন্ন জায়গায় আলোর ব্যবস্থা করা হয়েছিল, যার জন্য আরো বেশি সুন্দর লাগছিল। এখানেই আমরা একটা বার্থডে সেলিব্রেশনের ব্যবস্থা করেছিলাম, ঠিক নদীর সামনে একটি ছোট্ট জায়গাতে। বার্থডে কেকের সাথে হালকা স্ন্যাক্সেরও কিছু ব্যবস্থা করা হয়েছিল। এই বার্থডে কেকটা হোটেল রেস্টুরেন্ট থেকে আমরা অর্ডার করেছিলাম।
একটি রুম